আসসালামু আলাইকুম। আজ তৈরি করব খুবই অল্প মশলায় মুরগির সাদা কোরমা। রোস্ট না, সাদা কোরমা। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি 3টা তেজপাতা এবং খুব অল্প পরিমাণ গরম মশলা, মাত্র 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আমি আগেই বলেছি খুব অল্প মশলায় আমি আজকের মুরগির কোরমাটি তৈরি করব। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়েছি আমি 1 চামচ আদা রসুন, 2 চামচ টক দই। টক দইটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এখানে মশলা কম যাচ্ছে, আর এটা রোস্ট না, এটা কোরমা, এই জন্য এখানে একটু টক দইয়ের পরিমাণটা বেশিই দিতে হবে। মশলা যেহেতু কম দিয়েছি, মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে মুরগির পিসগুলি দিয়ে দেব। মুরগির পিসটা আমি খুব হালকাভাবে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে দিব ঝাল হিসাবে কাঁচামরিচ। আমি শুকনো মরিচের গুঁড়া খুব কম ইউজ করব এখানে, যেহেতু বলেছি কোরমা, এখানে শুকনো মরিচের গুঁড়া দিব না। কাঁচামরিচ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়েই পুরো রান্নাটা শেষ হবে। সেই সাথে এখানে দিলাম আমি লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। মাঝে মাঝে অনেক মশলা জাতীয় খাবার আসলেই ভালো লাগে না। খুব অল্প মশলায়ও খুবই টেস্টি কিছু খাবার তৈরি করা যায়। কোরমা রান্নার জন্য আপনারা মাংসের পিসটা ছোট করে নিতে পারেন, কিন্তু এখানে আমি একটু বড় করেই রেখেছি। বাচ্চারা খাবে তো এই জন্য একটু বড় করে রেখেছি যাতে ওরা মনে করে এটা রোস্ট, কিন্তু আসলে এটা রোস্ট না, আমি কোরমা রান্না করছি। এখানে দিয়েছি আমি ফুল সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ লিকুইড দুধ। পুরো সিদ্ধটাতে আমি কোনো পানি ইউজ করি নাই, শুধু লিকুইড দুধেই মাংসটা সিদ্ধ হয়েছে। এখানে দিয়েছি গরম মশলা এবং 2টা আলু বোখারা। মশলা হিসাবে আমার এইটুকু মশলাই। এখানে ঝালের পরিমাণটা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ কাঁচামরিচটা ইউজ করবেন। আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম, আগেই বলেছি এটা রোস্ট না, কোরমা। এই কারণে এখানে আমি কোনো রকম পানি ইউজ করিনি, শুধু দুধেই রান্না করেছি। শুধু একটু এর চেহারাটা দেখুন কত সুন্দর হয়েছে, এটা আসলেই খুব মজা হয়েছিল। আশা করি আমি যে পদ্ধতিতে করেছি অল্প মশলায় মাঝে মাঝে এভাবে রান্না করবেন, খারাপ হয় না, খুবই ভালো স্বাদ আসে। আশা করি আপনারা নিরাশ হবেন না এই পদ্ধতিতে রান্না করলে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।